বাংলাদেশের সৎ এবং যোগ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যতগুলো চাকরিজীবী ভাই এবং বোনেরা আছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যেই কিছু কথা বলবো এবং যে বিষয়ে কথাটা বলবো সেই বিষয়টা হচ্ছে যে সারের বিষয়, বিশেষ করে টিএসপি। তো আমি একজন কৃষক। আমরা যেটুকু জানি যে সার নাকি সরকারি যে রেট আছে, ডিলারশিপগুলো বা ডিলারশিপের যেই লোকগুলো আছে, যাদের বিসিসি ডিলার আছে, যারা এই ডিলার করে সার সরকারের কাছ থেকেই নিয়ে আসে, তো তারা এই সার নিয়ে আসে নাকি 1250 টাকা টিএসপি এবং সকল ধরনের টিএসপি। তো এই সার ডিলারে পৌঁছার পর যখন কোনো খুচরা বিক্রেতা বা কৃষক যখন ওই দোকান চলে যায়, তখন এই সার হয়ে যায় কোনো সার 2200 টাকা, কোনো সার 2000 টাকা, আবার কোনো সার 2500 টাকাও কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ নেয়, সংকট দেখে। আবার 1700, 1600, 1750 টাকা 50 কেজি সার। তো এখন সরকার কৃষকের জন্য দিল 1250 টাকা, এবং এই কৃষকে আবার খাচ্ছে এই 1250 টাকা সার ডাবল দামে খাচ্ছে। তো এটা যে খাচ্ছে, সরকার কি আসলে চায় যে কৃষক 1250 টাকা দামে খাও? আর যদি এটা সরকার চেয়ে থাকে আর কি, তাহলে 1250 টাকা দামে কৃষক কীভাবে খাবে? এই জন্য বা এই পদক্ষেপের জন্য সরকার কেন পদক্ষেপ নেয় না? সরকার যদি চাইতেন যে 1250 টাকা আমরা দিচ্ছি, এই 1250 টাকায় কৃষক খাবে, মাঝখানে কোনো আমলা এই টাকাগুলো অতিরিক্ত রেট ধরতে পারবে না। সরকার যদি একটু চাইতো তাহলে পাইতেন। তো আমরা যেটা দেখেছি, সরকার চাচ্ছে না না চাচ্ছে আমরা জানি না, কিন্তু কৃষক এইটা ডাবল দামে খাচ্ছে। তো সরকার যদি চেয়ে থাকে যে আমরা চাই যে কৃষক এইটা 1250 টাকা দামে খাক, কিন্তু তারা এই জন্যে তদন্তও করে, কেয়ারও নেয়, কিন্তু হয়তোবা তাদের যদি নিয়ন্ত্রণের বাইরে হয়ে থাকে, তাহলে আমার একটা মতামত যে এইভাবে হয়তো কাজ করলে তারা এই দামগুলো বেশি নিতে পারবে না। সেটা হচ্ছে যে প্রতিটি ডিলার পয়েন্টে যদি সরকারি অফিস থেকে তাদের ডিলার পয়েন্টে যদি সিসি ক্যামেরা সেট করতো, এবং উপজেলা থেকে সেই সিসি ক্যামেরা যদি মনিটরিং করা হতো, তারা সারগুলো তাদের ডিলার পয়েন্টে আনছে কি না, কৃষক যাচ্ছে কত দামে নিচ্ছে না নিচ্ছে, এবং যে